বালিগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা, মহেশ কেজরিওয়ালের বাড়িতে ইডির হানা। মাইনিং সেক্টরে ট্রান্সপোর্টের ব্যবসা, তাদের কোম্পানির ডিরেক্টরের ছেলে অভিমন্যু কেজরিওয়াল এর আগেও ইডি এই বাড়িতে তল্লাশি চালায়। তবে কি কারণে তল্লাশি তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। বালিগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা, ঠিক কি প্রতিবেদন তুলে ধরলেন আমাদের প্রতিনিধি অয়ন শর্মা। নজর থাকবে সেদিকে। সার্কুলার রোডে সকাল 6:30 থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা মহেশ কেজরিওয়ালের বাড়িতে তারা তল্লাশি চালাচ্ছেন এবং সেখানে তল্লাশি যেমন বাড়িতে চলছে তার পাশাপাশি তার বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা 7টি একেবারে বিলাসবহুল গাড়ি রয়েছে। সেই গাড়িগুলোতে ইতিমধ্যেই কিছুক্ষণ আগেই ইডির আধিকারিকরা তল্লাশি চালান। আশ্চর্যজনকভাবে যে কটি গাড়ি রয়েছে প্রত্যেকটি গাড়ির নাম্বারের যে সিরিজ শেষে 11 রয়েছে সিরিজে, এমনইভাবে 7টি গাড়ি, সেই 7টি গাড়িতে তল্লাশি চালাচ্ছে এবং একের পর এক যে গাড়িগুলি দেখাচ্ছে সেই গাড়িগুলিতে প্রত্যেকটি গাড়িতে সিরিজের শেষে 11, একেবারে প্রত্যেকটি এইভাবে একাধিক যে গাড়িগুলি রয়েছে 7টি গাড়ি, সেই 7টি গাড়িতে তারা তল্লাশি চালাচ্ছিলেন এবং মূলত একেবারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যিনি অফিসার, যিনি বাইরে বেরিয়েছিলেন, তিনি মূলত যে জিনিসটি দেখছেন যে গাড়িতে কোনো আদৌ নথিপত্র লুকোনো রয়েছে কিনা তা তারা খুঁড়িয়ে দেখছেন। ইতিমধ্যে এই গাড়িটি রয়েছে, এখানেও একইভাবে লাস্টের দুটো ডিজিট একেবারে 11। এমনইভাবে ঝাড়খণ্ডের সিরিজের একাধিক যেমন নাম্বার রয়েছেন এবং তার পাশাপাশি যে গাড়িগুলো দেখা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল যে একেবারে বোর্ড লেখা রয়েছে সেই বোর্ডের, কিন্তু প্রত্যেকটি গাড়ির নাম্বারের শেষে 11 রয়েছে। এমনইভাবে 7টি গাড়ি একেবারে তল্লাশি অভিযান চালান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একজন অফিসার এবং দুজন নিরাপত্তারক্ষী সঙ্গে নিয়ে, এবং সেখানে তারা মূলত দেখেন যে এই যে গাড়িগুলি রয়েছে সেই গাড়িগুলোতে কোনো নথিপত্র আদৌ লুকানো রয়েছে কিনা। তার পাশাপাশি এই যে পাশে যে গ্যারেজ রয়েছে সেই গ্যারেজের মধ্যে একটি বিলাসবহুল গাড়ি রয়েছে এবং সেই গাড়িতেও ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একজন অফিসার তিনি তল্লাশি চালিয়ে সরাসরি আবারও ফের বাড়ির মধ্যে যেমনটা একেবারে তাদেরকে রেখে মহেশ কেজরিওয়াল এবং তার ছেলে অভিমন্যু কেজরিওয়ালকে সঙ্গে রেখে যেমনটা তল্লাশি অভিযান ছিল তেমনটা এখনও পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। তবে সূত্র মারফত যেমনটা তারা গিয়েছে, যেহেতু মাইনিংয়ের কয়লা এবং পাথরের ট্রান্সপোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত, সেক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা অনুমান করছেন যে ঝাড়খণ্ডে যখন একেবারে হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করা হয়েছিল সেই সময় একেবারে বলা যায় তার একজন সহযোগী তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। এই মহেশ কেজরিওয়ালের এক আত্মীয় দিল্লিতে থাকেন এবং সেই তার সঙ্গে একেবারে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে হেমন্ত সোরেনের এবং সেই মামলার একেবারে সেই কেসের তদন্ত ইতিমধ্যেই বলা যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা কলকাতাতে তার যে বাড়ি সেই বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছেন এখনো পর্যন্ত। ওখানে সার্চ হয়েছে, এখানে সার্চ হয়নি, ছখানা সার্চ হয়েছে, খালি কাগজপত্র চেক করলো। কটা গাড়ি রয়েছে? 7খানা। 7টাই কি দেখলেন? না, একখানা থেকে গেছে, ওটা ভুলে থেকে গেছে একখানা। 6খানা সার্চ হয়েছে। বাড়িতে আছেন? হ্যাঁ ছিলেন, এখনই বেরিয়েছেন, ওনার সাথে মনে বেরিয়েছেন না ঠিক। গাড়ির কাগজপত্র চেক করলেন কিন্তু কিছু পাওয়া যায়নি। না এইখানে সবাই বাড়িতে আছে, সবাই বাড়িতে আছে। ঝাড়খণ্ডে বিজনেস রয়েছে? ঝাড়খণ্ডের বিজনেস আমি বলতে পারবো না। ছেলেরও ব্যবসা রয়েছে? ওই বাবা ছেলে সব একসাথে। বালিগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা এবং ঠিক সেটা নিয়েই একের পর এক রাজনৈতিক তরজাও সামনে এসেছে। অপরাধের জন্য এডিসিবিআই চলতেই থাকবে। যে ধরনের আর্থিক অপরাধ পশ্চিমবঙ্গে হয়েছে সেগুলোকে সমাধানের কোনো রাস্তা নেই আদালত ও সেন্ট্রাল এজেন্সি ছাড়া। কি বললেন দিলীপ ঘোষ শোনাই। এই যে অপরাধের জন্য ইডি সিবিআই হানা চলতেই থাকবে, ইনকাম ট্যাক্সও চলবে, কারণ যে ধরনের আর্থিক অপরাধ পশ্চিমবাংলায় হয়েছে সেগুলোকে সমাধানের আর কোনো রাস্তা নেই আদালত এবং সেন্ট্রাল এজেন্সি।